হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ সেমাই, যেটা কিনা আমাদের দেশে খুবই কমন একটা ডেজার্ট আইটেম। ফার্স্টে আমি এখানে একটা হাঁড়িতে 3 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটাকে হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব। সেমাইয়ের থেকে শাহি একটা ফ্লেভার পাওয়ার জন্য এখানে আমি 2টা এলাচ, 2টা দারচিনি আর 2 টুকরো তেজপাতা দিয়ে দিব। দুধটা পুরোপুরি বলক ওঠার পর মানে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলার আঁচটাকে আমি কমিয়ে দিব। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে যে গোটা মশলাগুলো দেওয়া হয়েছিল সেগুলো তুলে ফেলে দিব। আমার কাছে সেমাই খাওয়ার সময় এই গোটা মশলাগুলা কামড়ে পড়লে ভালো লাগে না, তাই তুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে রেখে দিতে পারেন। প্রায় 20 মিনিটের মতো জাল করার পর দুধটা যখন ঘন হয়ে যাবে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। জাল করার পর এখানে অবশিষ্ট 2 কেজির মতো দুধ রয়ে গেছে, সেই অনুযায়ী আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তবে যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর দুধ কিন্তু পাতলা হয়ে গেছে। আবার কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটাকে খুব ভালোভাবে 20 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ সরাসরি দিতে যাবেন না, কিশমিশগুলোকে প্রথমে 10 মিনিট ভিজিয়ে রাখবেন পানিতে, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি কুড়ানো নারিকেল। আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে অল্প একটু লবণ না দিলে এটার টেস্টটা ভালো আসে না, তাই 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আবার আমি দুধটাকে 10 মিনিটের মতো জাল করে নিব, যেন নারিকেল আর কিশমিশ সবকিছু খুব ভালোভাবে দুধের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি আজকে বনফুলের লাচ্চা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারেন। 3 কেজি দুধের জন্য 1 প্যাকেট লাচ্চা সেমাই যথেষ্ট। আমি কিন্তু আজকের ভিডিওতে কত কেজি দুধে কয় প্যাকেট সেমাই লাগে সেটা ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি। চুলাটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, মানে কুসুম গরম করে নিয়েছি আর কি। দুধটা মোটামুটি গরম আছে। আর বেশি গরম অবস্থায় কিন্তু লাচ্চা সেমাই কখনো দিতে যাবেন না, তাহলে সেমাইটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। আমার এখানে দুধের পরিমাণ অনুযায়ী 1 প্যাকেট সেমাই দিতে হয়েছে, পুরোটাই লেগে গেছে। এখন কিছুটা নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সেমাইয়ের আসল লুকটা কেমন হয়েছে। সেমাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই সেমাইটার ঘনত্বটা হবে অনেক বেশি থকথকেও না, আবার অনেক বেশি পাতলা পানির মতোও না। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।